সম্মানিত সুধীজন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেক ছাত্রনেতা সুহেল আহমদ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে সিলেট মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব মারুফ আহমেদ টিপু। তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মরহুম এমএজি উসমানীর জন্ম বার্ষিকী পালন এই আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোজাম্মেল হক, আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইফতার সিদ্দিকী, আর উপস্থিত আছেন কবি সালাউল কসুম এবং আরো যারা মঞ্চে এবং সামনে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রথমেই আরো অন্বেষণকে ধন্যবাদ দিতে চাই যে এরকম একজন সিলেটের কীর্তিমান মানুষকে মনে রাখার জন্য, মানুষের কাছে ওনার অবদানকে জানিয়ে দেওয়ার জন্য এই আয়োজন করার জন্য। এখানে পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর আলোচনা করে গেছেন, সময়ের স্বল্পতা আছে, আমি বেশ কিছু বলবো না। একটা কথা বলি আমি, যেটা 1934 সালে এমএজি উসমানী ম্যাট্রিক পরীক্ষাতে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে যে রেজাল্ট করেন, সেটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তান, আমাদের বর্তমান বাংলাদেশ সবকিছু মিলিয়েই কিন্তু উনি ফার্স্ট পজিশন অর্জন করেন। এবং এই ফার্স্ট পজিশন অর্জন করার কারণে ব্রিটিশ ওনাকে কিন্তু প্রিটোরিয়া উপাধি দিয়েছিল এবং প্রিটোরিয়া অ্যাওয়ার্ড দিয়েছিল। তাহলে এখন বুঝতে হবে উনি কোন মাপের মানুষ ছিলেন, ওনার মেধাটা কোন ধরনের ছিল। সেকেন্ড, যেটা আপনারা অনেকেই বলে গেছেন যে উনি সর্বকনিষ্ঠ, 23 বছর বয়সে উনি মেজর উপাধি পেয়েছিলেন, কিন্তু সর্বকনিষ্ঠ মেজর উপাধিটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের, ইম্পেরিয়ালিজমের যত ব্রিটিশ সাম্রাজ্য ছিল এই বিশ্বে সবকিছুর মধ্যে সর্বকনিষ্ঠ হিসাবে উনি মেজর উপাধিটা পেয়েছিলেন এমএজি উসমানী। তারপরে আর আমি যেটা বলবো যে যখন আমাদের আত্মসমর্পণ অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং লেফটেন্যান্ট জেনারেল নিয়াজের ওই প্রোগ্রামে যখন এমএজি উসমানী যান নাই, তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন যান নাই। ওনার কথাটা ছিল যে আমরা কিছুদিন পরেই স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি, এটা আমার প্রটোকলে হয় না, আমাদের একটা আত্মমর্যাদা সম্মান বোধ আছে। এখান থেকে ওনার ব্যক্তিত্বের প্রকাশটা আমরা জানতে পারি, বুঝতে পারি ওনার স্ট্রেট ফরওয়ার্ডনেস কেমন ছিল। লাস্ট যেটা বলবো, উনি কিন্তু আওয়ামী লীগের মানুষ ছিলেন, ক্যাবিনেটও ছিলেন, কিন্তু যেটার জন্য আমরা কিছুদিন আগেও 5ই আগস্টের আগে সাফারার ছিলাম 17 বছর, আরেক ধরনের বাকশাল ছিল, এক ধরনের প্রেসিডেন্ট ছিল, সেটাও কিন্তু ওই সময় ছিল। এই সময় উনি এই শেখ মুজিবুর রহমান সাহেবের বাকশাল ওয়ান পার্টি সিস্টেম চালু করার কারণে বিরক্ত হয়ে উনি আওয়ামী লীগ ত্যাগ করেছিলেন এবং ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু আমরা ভাগ্যবান জাতি হিসাবে যে তার পরবর্তীতে যে ক্রান্তি শুরু হয়েছিল বাংলাদেশে, সেইটার হাল আরেকজন কনিষ্ঠতম ব্যক্তি ধরেছিলেন, ওনার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি 3 বছরে এই বিশ্বের বলতে গেলে 200-300 বছরের দূরদর্শী চিন্তা করে গেছেন। যাই হোক, এইখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমরা আশার আলো দেখি, চ্যালেঞ্জও আছে। আগামীতে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি আসে, আমাদের সিলেটের কৃতি সন্তান এমএজি উসমানী, আমি মনে করি ওনার যে অবদান, ওনার যে ব্যক্তিত্ব, সেইটা থেকে আমাদের শিক্ষার আছে। সেই সম্পর্কিত অনেক বিষয় রাষ্ট্রীয়ভাবে
এবং আমরা এই সিলেটে অনেক সেমিনার সিম্পোজিয়াম বিএনপি কর্তৃক আয়োজন করা হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপরে আমরা কথা শুনবো আমাদের আজকের এই আলোচনা সভার আলোচক বক্তা কবি প্রাবন্ধিক গীতিকার বহুগুণে গুণান্বিত আমাদের সমাজের অত্যন্ত প্রিয়ভাজন কবি সালেহ মুস্তফার কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আলোচনা নিয়ে আসছেন কবি ও বাচিক শিল্পী সালেহ মুস্তফা। আজকের এই গুরুত্বপূর্ণ সন্ধ্যায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী সাহেবের 108তম জন্মদিনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সম্পাদক, এই বিগত 16 বছরের আন্দোলনে যার সাথে থেকে আমি একজন সিপাহী হিসেবে কাজ করেছিলাম, সেই রাজপথের দাবানো স্ফুলিঙ্গ জনতা জনাব মিফতাহ সিদ্দিকী এবং মঞ্চ আলোকিত করা প্রফেসর ডক্টর মুজাম্মিল হক, প্রফেসর শাহ মোহাম্মদ আতিকুল হক এবং আমাদের কবি মুহিত চৌধুরী এবং সাজু এবং আমার সামনে বসা শামসুল ভাই, মাহফুজ, পারুল ভাই এবং আমার প্রিয় টিপু সোহেল সহ সকল আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসাধারণ কাজ করছে আলোড়ন সিনেমার সাহিত্য অঙ্গনে কেমোসাস সাহিত্য আলোড়ন এই তিনটি সংগঠন আমাদের স্বাধীনতার পক্ষ, সার্বভৌমত্বের পক্ষ তথা ধর্মীয় মূল্যবোধের পক্ষে কাজ করে যাওয়া তিনটি সংগঠনের একটি হতে পেরেছে এখন আলোড়ন নেশন। আমি আলোচনায় যাওয়ার আগে আমার অত্যন্ত প্রিয় হয়েছে মাহফুজের একটি বক্তব্যকে আমি না খণ্ডাতে পারলে আমি নিজেকে বিএনপি কর্মী হিসেবে দাবি করতে পারি না। তুমি আমার স্নেহভাজন, তবু তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার বক্তব্য এসছে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে, তখন শহীদ জিয়াউর রহমান নিয়ে আয়োজন হবে এবং আরো কিছু বলেছে। আলোচনাকে ধন্যবাদ। আমি জনাব মাহফুজ, প্রিয়ভাজন মাহফুজ, আমি তোমাকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা করে, বিএনপি সৃষ্টি হয়েছে সেই শহীদ তিতুমিরের সময় থেকে। বিএনপি সৃষ্টি হয়েছে 1905-এর বঙ্গভঙ্গ থেকে। বিএনপি কি? বিএনপি স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল, যে দেশ ভালোবাসে, যে সার্বভৌমত্ব ভালোবাসে, যে স্বাধীনতার জন্য প্রাণ দিতে পারে, সেই বিএনপির কোন রাজনৈতিক সংগঠন করতে হয় না। দেশকে ভালো যে বাসে সেই বিএনপি করবে। এবং এর প্রমাণ হচ্ছে, আমি যেটা খণ্ডানোর জন্য বলছি, আজকে বিএনপির জন্মদিন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম গৌরব এবং স্যাক্রিফাইসের বছর। এই দিনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তার জন্য যদি বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সেই কুখ্যাত ফ্যাসিস্ট হাসিনার মতোই আচরণ করত, তাহলে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী আসতেন না। এটি প্রমাণ করে এই বার্তা দেয়, বিএনপি সামনের রাজনৈতিক দল, বিএনপি বাংলাদেশের মানুষের পালস বোঝা একটি রাজনৈতিক দল।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। কেন রে ভাই জানো? এখানে মারমা থাকবে, লারমা থাকবে, চাকমা থাকবে, গারো থাকবে, মণিপুরি থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, মুসলমান থাকবে, সবে মিলে হবে বাংলাদেশ। তাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশ। সুতরাং সেই প্রশ্নটি করার আগে বিএনপিকে স্টাডি করার জন্য আমার বিনীত অনুরোধ থাকে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাই বক্তব্য দিলে। এই আমাদের স্যার যথার্থই বলেছেন, তখন আগে আমার ধার দাঁড়িয়েছি যে প্রিটোরিয়া অ্যাওয়ার্ড has been given by the British government to the then Usmani of Sylhet Pilot School because of its tremendous, illustrious, charismatic result of that people. তো আমি একটি বইয়ের পরিচিতি দিচ্ছি আপনাদেরকে এখানে। বঙ্গবীরকে নিবেদিত পঙ্ক্তিমা, সম্পাদনা মোহাম্মদ ফজলুর রহমান, সকলেই চিনি আমরা সিলেটের নাম করে সম্মান। 2023 সালে এই অনুষ্ঠানটি আমরা করতে পারেন। ঢাকা থেকে আমরা অতিথিকে আনতে চেয়েছিলাম, ফ্যাসিস্ট সরকার সেখানে বাধা দিয়ে অতিথিকে আসতে দেয়। তারপরও আমি মিস্টার মাহফুজ জোহা, আমি মিস্টার ফজলুর রহমানকে বলেছিলাম অনুষ্ঠান করেন, এখানে মারামারি হবে, কাটাকাটি হবে, তবে এই অনুষ্ঠান হতেই হবে। আমরা সেখানে অনুষ্ঠানটা আমরা স্থানীয় পর্যায়ে করতে সক্ষম হয়েছিলাম। তো সেইখানে আমার একটা কবিতা আছে। আমি যেহেতু লোকে কবি বলে আর কবিতা লিখি, কবিতার মানুষ মূলত আমি আমার প্রধান অতিথি যদি কবিতা তেমন বড় করবো না, আমি কিছু কেটে কেটে বলে দেব। আমার কবিতা শিরোনাম সর্ববিনায়কের কথা বলছি। আমি একটি কবিতা লিখছি কবিতার মহানায়ককে নিয়ে। 71-এর কথা শুনেছো কেউ? না, শোনেনি কেউ। শুনলে পরে এই কবিতা আজ লেখা হতো না। আমি তেমনই এক কবিতা লিখছি, তিনি এক মহানায়ক, মহাবীর। আমি 71-এর এক স্বপ্নবাদ জাতির স্বপ্নের জলতরঙ্গ একটি কবিতা তোমার কাছে কি তা শুধু বোধ করে নিবে আগামীর তারুণ্য। সেই আগামীর তারুণ্য 24-এ সেটা করে দেখিয়েছি। আমি শেষ হয়ে গেছে, শেষ প্যারাতে চলে যাচ্ছি। এবারও কমান্ডারের ছক আঁকা জানতে চাইছি। আমি সেই মহাবীরের কারণ বলছি। রুস্তম, সোহরাব, আলেকজান্ডার, জগতের রঙিন বাহার। তোমার ছিল জিয়া, খালেদ, শফি আর 11 কমান্ডার। ওই রুস্তম ব্রিগেড কমান্ডার কেমন করে ইতিহাস হলো, আমি সেই রচয়িতার রচনা পড়ছি। আমি কোন গল্প কাহিনীর চরিত্র কিংবা রূপকথার নায়ক নায়িকা নয়। আমি এক মহাবীরের সত্য সুন্দর রক্তের আখর দিয়ে নতুন বর্ণমালার কবিতা লিখছি। আমি এই শোক নিয়ে কারণে সময়ে অসময়ে কান্নার মাতম করে জানানো দিচ্ছি। তোমরা যা দেখো তার সবটুকু একারে নয়, সব বীর একত্রিত করে মহাবীরের কাব্য লিখছি। যার কথা বীরত্ব গাথা আজ বলা নিষেধ, আমি নই বিদ্রোহ করছি। আমি 23-এটা লিখছি। আমি সেদিন বিদ্রোহ করেছিলাম সেই বিজেপির বিরুদ্ধে। বারিন্দাতে দাঁড়ানো ছিল, কি করেছে? এমরা ছিঁড়েছে তারা। আমার জীবনের ভয় কখনোই করিনি, এই প্রাণের ভয় করিনি। আমরা গুলি খেয়েছি, এই ছেলেগুলোর সঙ্গে ছিল। সুতরাং বিএনপি নিয়ে কথা বললে গায়ে আগুন জ্বলে যায় আমার। বিএনপি বাংলাদেশের স্বাধীনতার প্রতি। বিএনপি বাংলাদেশ বিশ্বাস করে সীমান্ত রক্ষা করার এক অতন্ত্র প্রহরী সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি সেই দিনের একজন সীমান্ত রক্ষী হিসাবে আমার জীবন দিতেও প্রস্তুত আছি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বক্তব্য শুনলাম, শ্রুতিমধুর মনোমুগ্ধকর আবৃত্তি শুনলাম। আমরা সালেহ মুস্তফাকে জানি রাজপথের অনন্য বক্তা, অসীম সাহসী এক সমর সৈনিক। ওনার সাহিত্য বলে চিনি আমরা একজন বাচিক শিল্পী হিসেবে, সিলেটের একজন আলোচিত বাচিক শিল্পী সাহিত্য তরুণ সালেহ মুস্তফা। ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীজন, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে যারা বাইরে ঘোরাঘুরি করছেন, আমি দয়া করে অনুরোধ করছি আপনারা ভিতরে চলে আসুন। আমাদের প্রধান অতিথির বক্তব্য আমরা এখন শুনবো। প্রধান অতিথির বক্তব্য শোনার আগে আমি সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলতে চাই। সম্মানিত প্রধান অতিথি, আপনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক। তার চেয়ে বড় করেছে আমরা মনে করি আপনি আমাদের ভাই। আমরা আপনাদের নেতৃত্বে রাজপথে স্লোগান দিয়েছি, মিছিল করেছি, নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর আছে। তো আজকে আমাদের অনুরোধ থাকবে, আমরা কাজ করছি, চেষ্টা করছি আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ মূল্যবোধে বিশ্বাসী শ্রেণীকে একসাথে কাজ করার জন্য। তো আমরা আপনার সদর দৃষ্টি কামনা করছি, আপনার আমাদেরকে একটু সহযোগিতা করবেন, এতটুকু সহযোগিতা করতে বলবেন। আমরা এখনো লক্ষ্য করছি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো বেশিরভাগ কৃষকরা বিচরণ করছে এবং তারা বেশ দাপটের সাথে কাজ করছে। আমরা যেগুলো শুরু করছি, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যথেষ্ট প্রতিবাদ করছি। বেতারে বাংলাদেশ বেতার, শিল্পকলা, নজরুল একাডেমি সবখানে তারা আছে। আপনারা যদি একটু দৃষ্টি দেন, বেশিরভাগের নির্মাণ সম্ভব হলে এখানে নজরুল একাডেমিতে আপনার কথা বলছি, এখানেও ভবিষ্যতে সেই 25 আমাদের শেখ মুজিবের বন্দনা করা বইয়ে ঘুরে আছে। তো আপনি একটু দৃষ্টি রাখবেন, আমরা কাজ